girl to please, just wanna miss the right from you. My name is Sheila, Sheila ki Japani. I'm too. देख तेरा रंग सावला हुआ बावला लड़की नहीं है तू है गरम मामला। বলিউডের জনপ্রিয় তিন নায়িকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই বলিউড পাড়ায় চাউর রয়েছে এই তিন নায়িকাকে নিয়ে একটি সিনেমা বানাবেন ফারহান আখতার, নাম জিলে জারা। দীর্ঘ 4 বছর আগে এই ঘোষণা দিয়েছিলেন ফারহান। যদি প্রজেক্টটি সময় মতো শুরু হতো তাহলে এতে প্রথমবার একসঙ্গে দেখা যেত রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা ও স্ত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে দীর্ঘদিন বলিউডের কোনো সিনেমায় দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কাকে। এই সিনেমার মাধ্যমে তারও বলিউডে কামব্যাক হতো, কিন্তু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শেষ পর্যন্ত সম্ভবত সিনেমাটি হচ্ছে না। 2021 সালে যখন এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল তখন কাজে বাদ সেধেছিল করোনা ভাইরাস। এরপর বাদ সাধে 3 নায়িকার শিডিউল, একসঙ্গে কোনোভাবেই ডেট মিলানো যাচ্ছিল না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ফারহান সিনেমাটির কাজ শুরু করতে পারেননি। সম্প্রতি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান বলেছেন, আমি কথা বলবো না যে এই প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে। এটা ঠিক, এই মুহূর্তে এটি একটু পেছনের সারিতে রয়েছে। সিনেমাটি আমি বানাবো, এটা সত্যি। কিছু প্রতিবন্ধকতা আছে, তবে কবে বানাবো সেটা এখনই বলতে পারছি না। সিনেমার স্ক্রিপ্টও রেডি রয়েছে। সিনেমাটি বানালে এতে আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা না থাকার ইঙ্গিতও দিয়েছেন ফারহান। তিনি বলেছেন, আমি সিনেমার জন্য সব লোকেশন স্কাউট, মিউজিক রেকর্ডিং শেষ করেছি। সুতরাং এটি কেবল সময়ের অপেক্ষা যে শুটিং শুরু করব। কারা সিনেমায় থাকছেন অর্থাৎ কাস্ট সম্পর্কে এখন কোনো মন্তব্য করতে পারি না, কারণ অতীতে যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি চাই না। তাই এখনই বলতে পারছি না কারা এই সিনেমার অংশ হবে। 2024 সালে এক সাক্ষাৎকারে আলিয়া ভাটও সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সঙ্গে এটিও জানিয়েছিলেন শিডিউল সমস্যার কারণে সবাইকে পাচ্ছেন না ফারহান। আলিয়া বলেন, 3 নায়িকার একসঙ্গে তারিখ পাওয়া খুব কঠিন, কিন্তু মাথায় এটাও আছে যে সিনেমাটিতে কাজ করতে হবে। আলিয়া এ বিষয়ে কথা বললেও এটি নিয়ে ক্যাটরিনা বা প্রিয়াঙ্কা কোনো মন্তব্য করেননি। মূলত নিজের পরিচালিত প্রথম সিনেমা দিল চাহতা হে এর 20 বছর পূর্তিতে 3 নায়িকাকে নিয়ে জিলে জারা বানানোর ঘোষণা দিয়েছিলেন ফারহান। এ সিনেমা দিয়েই তিনি পরিচালনায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু সিনেমাটির কাজ শুরু করতে না পেরে 2023 সালে তিনি রণবীর সিংকে নিয়ে ডন 3 নির্মাণের ঘোষণা দেন। এদিকে ফারহান 120 বাহাদুর নামে একটি সিনেমা দিয়ে অভিনয় ফিরেছেন। সিনেমাটি 21 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 1962 সালের রেজাংলা যুদ্ধের সত্য ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ये वर्दी सिर्फ हिम्मत नहीं, बलिदान भी मांगती है।